হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। তো আজকে আমরা কান্তজির ধাম কান্তজি মন্দিরে যাচ্ছি। আমরা অটো করে যাচ্ছি, সেখানে যে মেলা চলছে এবং বিশেষ করে শ্রী শ্রী রাধা মাধবের দর্শন করার জন্য আমরা সকলে মিলে যাচ্ছি। সবাই যাচ্ছি আমরা একসাথে। তো আমরা সবাই মিলে চলে যাচ্ছি। আমরা এখন হাইওয়ে রাস্তার মধ্যে উঠছি। ফাইনালি আমরা কান্তজির মন্দিরের কাছাকাছি চলে যাচ্ছি। আপনারা দেখুন যে দূর থেকে কিছুটা দেখা যাচ্ছে যে মেলা লেগেছে, মেলার দৃশ্যটা। এই যে দূর থেকে জুম করে দেখা যাচ্ছে যে এই যে মেলার যে লেগেছে, সেই মেলার দৃশ্য। আর অল্প একটু রাস্তায় রয়েছে। তো ফাইনালি আমরা কান্তজির মেলায় চলে আসলাম। এইগুলো আছে মেলার মধ্যে যে দোকান, সেই দোকান দিয়েছে অনেকেই। তো প্রথমে আমরা যাব মন্দিরে। দূর দূরান্ত থেকেও মানুষ বাসে করে আসছে, বিভিন্ন যানবাহনের করে তারা চলে আসছে। হরে কৃষ্ণ। তো ফাইনালি আমরা কান্তজি মন্দিরে চলে আসলাম, মন্দিরের এখানে। এখন আমরা মন্দিরে যাব। হরে কৃষ্ণ। কান্তজির মন্দিরের যে প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণে আমরা চলে যাচ্ছি। এখন আমরা ভিতরে প্রবেশ করব, মন্দিরের ভিতরে। এই যে মন্দিরের যে প্রবেশ পথ, শ্রী শ্রী রুক্মিণী কান্তজি মন্দির, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান শ্রীকৃষ্ণের যে মন্দির, ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রী রুক্মিণী দেবীর নাম অনুসারে এই মন্দিরের নাম শ্রী কান্তজি রুক্মিণী কান্তজি মন্দির। তো ভিতরে প্রবেশ করেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে হাজার হাজার ভক্তের সমাগম, প্রতিদিন লাখো ভক্তের সমাগম হয় এখানে। তো প্রত্যেক বছরের কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে শুরু হয় এবং 1 মাস ব্যাপী এই কান্তজির মন্দিরের মেলা থেকে যায়, অর্থাৎ ভগবানকে সবাই এই 1 মাস দর্শন করতে পারে। চলে যাচ্ছি কান্তজি মন্দিরে।
করে দেখলো তুই তো আমরা দুপুরের সময়ে প্রবেশ করেছি। এখন হচ্ছে ভগবান শ্রী রাধা রুক্মিণীকে ভোগ নিবেদন করা হচ্ছে। তো আমরাও ভোগ নিবেদন করার জন্য কিছু ভোগ দ্রব্য নিয়ে আসলাম এবং ভগবানকে এখানে অর্পণ করব। তো ভগবানের কাছে আমরা ভোগদ্রব্য নিবেদন করে সেখান থেকে আবার ভোগদ্রব্য প্রসাদ হিসেবে নিয়ে আমরা চলে আসলাম। এবং এখানে অপরদিকে এখানে দেখেন যে একটি তমাল বৃক্ষ রয়েছে, সেই তমাল বৃক্ষের মধ্যে সবাই সুতো বাঁধতেছে। তো আমরা সব তমাল বৃক্ষের ডালে সুতো বাঁধলাম এবং মনের ইচ্ছা প্রকাশ করলাম ভগবানের কাছে, তমাল গাছের কাছে। তো এরপর হচ্ছে আমরা চলে আসি এবং এই যে কান্তজির মন্দির দর্শন, এটা আমার জীবনের প্রথম একটি দর্শন। তো এখানে কার্তিক মাসে দূর দূরান্ত থেকে লোক আসে। তো বিশেষ করে এখানে কার্তিক মাসটাই হচ্ছে উত্তম মাস, যে মাসটিতে আপনি এই মন্দিরে আসবেন। তো সবাই এখানে আসবেন এবং রাধা মাধবের কৃপা নেবেন।